বিয়ে করবি আমাকে 6 মাসের জন্য? পাগল হয়ে গেছস? মাথা খারাপ হয়ে গেছে তোর? মজা করতেছিস আমার সাথে? যার সাথে আমার সারাদিন লাইগা থাকে, মারামারি করি, ঝগড়াঝাটি করি, এই মানুষের বলে আমি বিয়ে করবো? কন্ট্রাক্ট ম্যারেজ। আমি এখনই তোকে বলতেছি আমি তোকে বিয়ে করবো না। বাসা থেকে ঘাড় ধরে বের করে দিবে, চোখের সামনে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, জীবন অন্ধকার। আমার হবু বউর গায়ে রোদ লাগতেছে না? তার মানে বিয়েতে রাজি? ভেবে চিন্তে ডিসিশন নে, পরে কিন্তু আমাকে আবার খোঁটা দিতে পারবি না যে আমি তোকে জোর করে বিয়ে করতেছি। আব্দুল্লাহ নাইম লিয়া তাবাসসুমের সহিত বিবাহ ধার্য করা হইল। আমি বিয়ে করবো না। বিয়ে করার আগে আমার ওর সাথে কিছু পার্সোনাল কথা আছে, এখানে সই না করলে বিয়ে হবে না। এটা কি? তিনামা, তুই যে আমাকে 6 মাসের জন্য বিয়ে করতেছস, তিনামা আলহামদুলিল্লাহ কবুল। আমরা চিন্তা করেছি আমরা হানিমুনে যাব। আমরাও তো গিয়েছিলাম, তাই না? তোরা কোথায় যাবি? বান্দরবান। বান্দরবান আমি যাব না। আমি কক্সবাজার যাবই না। কক্সবাজারে গিয়ে সমুদ্রের পানিতে আমার শরীর শিউরে। তুই আমাকে সস বললি কেন? তোরে কি বলছস? তুই ঘুমের মধ্যে নাক ডাকস, হা কইরা ঘুমাস, মুখ দিয়ে লোল। রেগুলার দুবাইতে ট্যুর দাও, তোমার নাকি সুগার ড্যাডি আছে। আমার চরিত্র খারাপ আর তোর পরিবারের চরিত্র, তোর বাপ মার চরিত্র, ওটা। কি ব্যাপার, তোর মাথা ব্যথা করতেছে? আচ্ছা মাথা টিপে দিচ্ছি। আচ্ছা আমরা আর কয়দিন এসব করবো? 6 মাসের কন্ট্রাক্ট ছিল, অলরেডি 3 মাস হয়ে গেছে। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, নিজে আর থাকতে পারতেছি না। এটা আমরা শেষ করি এগুলা? তুই কি আরো টানতে চাস? 3 মাস আমি বিরক্ত। কোন 3 মাসের কথা বলছিস? বিয়ের পরে আমাদের এখনো হানিমুনে যাওয়া হয়নি তো, 3 মাস পরে গ্রাজুয়েশন শেষ করে যাব, ওইটারই প্ল্যানিং করছিলাম। খুব রাগ করে বেরিয়ে গেল মনে হয়। মাথা ব্যথা করতেছিল তো, ওইটার জন্য বোধহয়। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি রাইসুলের পরিপূর্ণ টেক কেয়ার করবো। যেহেতু বিয়ে করে ফেলেছিস, তার মানে এখন কিন্তু আর ছাত্র জীবনের ছেলে মানুষ চলবে না। আমি চাইবো যে তোর গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে না, চাকরি বাকরি যদি করতে না চাস, ভালো, তাহলে বিজনেস কর। আমি কিন্তু সব বুঝি। কি কি বুঝতে পারেন? আমার ছেলে তোমার সাথে যা যা করছে, আমি না চিন্তা করেছি টিউশনের পরে বেবি নিয়ে নিব। মালিহা, জি স্যার। এদিকে এসো। কি লিখেছো পড়ো। তুমি কি জানো নেক্সট যে ফাইনাল এক্সামটা আসছে সেই এক্সামে তুমি বসতে পারবে না, এটা তো আমার হ্যান্ড। অথবা কমি অ্যান্সার করা যাবে না, কারণ এই জিনিসটা মাথায় রাখ। আমি জীবনে অনেক খারাপ কিছু দেখে বড় হয়েছে, তোকে কখনো শেয়ার করা হয়নি। কাগজে কলমে হাজবেন্ড ওয়াইফ হলেও তুই কখনো আমাকে তোর বউ হিসেবে মেনেই নিস। হয়তো এটা আমার অদক্ষ, হয়তো আমি তোর বউ হয়ে উঠতে পারিনি। আমাদের বন্ধুত্ব আমারই ঝগড়াঝাটি দিয়ে শুরু হল। আমি কি চেয়েছিলাম জানি আমাদের সংসার ভালোবাসা দিয়ে শুরু হবে, কিন্তু পারলাম না, হয়তো কখনো পারবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমার এই বউ তুই আর কখনো দেখ। আমি চলে যাচ্ছি, ভালো থাকি। আমার যখন 11 বছর বয়স, তখন আমার মা বাবার মধ্যে ডিভোর্স হয়। সেই থেকে আমার মায়ের আমাকে নিয়ে স্ট্রাগল করা। 3-4 বছর আমাকে নিয়ে সার্ভাইভ করার পর সে ডিসিশন নেয় আমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলো কাউকে বিয়ে করা উচিত। আমার কথা চিন্তা করে সে বিয়ে করেছে সেটা না, একটা ভালো মানুষ বাকিটা জীবন তার পাশে থাকবে। আমার মা যাকে বিয়ে করে ভালো মানুষ ছিল না, সে ছিল জঘন্য একটা মানুষ। চোখের সামনে সেগুলো দেখে বড় হয়েছে। তখন থেকেই না আমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করতো। আমার মনে হতো আমার পরিণতিটা হয়তো আমার মায়ের মতোই হবে। অনেক মানুষের মধ্যে তোকে আমার কেন যেন আলাদা লাগতো, কেন যেন মনে হতো তোকে বিশ্বাস করা যায়। আমি আমার মায়ের মতো একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি একটা খুব বাজে কাজ করে ফেলছি। আমার এই বাজে কাজের কোনো মাফ নাই, যে কখনো তোকে কষ্ট দিব না, আই প্রমিস। পরীক্ষা দিতে পারবি, কিন্তু আমি দিতে পারবো না। আমি এই পানিশমেন্টটা ডিজার্ভ করি। সব কোর্স তোর সাথে আমি মিলিয়ে নিয়েছি, এখন আমি লাস্ট ফাইনালটা একা দিব। কি করব আমি এখন এই 4 মাস? এতদিন তো মারামারি করছি, ঝগড়াঝাটি করছি, এখন না একটু সংসার